এ বিষয়ে সবশেষ জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, লতিফ সিদ্দিকীকে কবে নাগাদ আদালতে তোলা হবে আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। লগ্ন আপনাকে জানিয়ে রাখি, লতিফ সিদ্দিকীকে আজকে সন্ধ্যা ৬টায় তার নিজ বাসভবন থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে মানবতা বিরোধী অপরাধ শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর এখানে আমরা আমাদের যে সূত্রগুলো রয়েছে সেখানে কথা বলে আমরা জানতে পেরেছি আগামীকাল তাকে আদালতে নেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে শাপলা চত্বর হত্যা মামলায় গত সোমবার অর্থাৎ ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ একটি প্রসিকিউশন দাখিল করে এবং তার সেই প্রসিকিউশন দাখিল করার পর সেই অভিযোগকে আমলে নেওয়া হয় এবং সেই অভিযোগকে আমলে নেওয়ার পর ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই ৪১ জনের মধ্যে ১০ নম্বর আসামি ছিলেন লতিফ সিদ্দিকী। তিনি সেই ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের সময়ে আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং সেই সরকারে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন। কাজেই সেখান থেকেই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে এবং সেই অভিযোগের বিষয়ে লতিফ সিদ্দিকীও কথা বলছিলেন। তিনি বলছিলেন যে অভিযোগ দেওয়ার পর গণমাধ্যমে একাধিকবার তিনি বলেছেন যে তিনি নিজে আত্মসমর্পণ করবেন। যদি তাকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার কিংবা রবিবার বা সোমবারে তার আত্মসমর্পণ করার কথা ছিল। এরই মধ্যেই ডিবি থেকে কিন্তু একটি টিম তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। লতিফ সিদ্দিকী এর আগে আওয়ামী লীগের ৯ বারের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। একটি বিতর্কিত মন্তব্যের কারণে পরবর্তীতে তাকে মন্ত্রী পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে সংসদ সদস্য পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছিল। তারপর থেকেই তিনি রাজনৈতিকভাবে ঠিক সেইভাবে সুবিধা করতে পারেননি। রাজনৈতিকভাবে তিনি অনেক দিন নিভৃতে ছিলেন। সাম্প্রতিক সময়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, সেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে। কিন্তু যেটি হয়েছে যে এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে মামলাটি ২৭ জুলাই যে অভিযোগটি দাখিল করা হয়েছে তারপর থেকেই তিনি আলোচনায় ছিলেন এবং সেই আলোচনার প্রেক্ষিতেই হোক কিংবা মামলার যে গ্রেপ্তারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমলে নিয়ে ডিবি থেকে আজকে সন্ধ্যা ৬টায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল তাকে আদালতে উত্থাপন করা হবে। যে মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায় শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সেনাপ্রধান সহ আরও বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু সামরিক কর্মকর্তা যারা সাবেক এবং একই সাথে কয়েকজন সাংবাদিককেও কিন্তু এই মামলায় আসামি হিসাবে দেখানো হয়েছে। তো আমার কাছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ। লগ্ন। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তারে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।